সালাউদ্দিন সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বাবা? আমার কইতেছেন? না, তোর দিকে চাইয়া আমার এই শিখাইতেছে। ভাইসা, আমার ছেলেটা অনেক সহজ সরল, কোনো জ্ঞান জামে নাই, কারো আগে পিছেও নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইসা, আমার 2 ছেলে এক নিয়ে। আব্বা, আপনার তো 2 ছেলে না 3 ছেলে। ছোট বৌমা, তুমি জানো না আমি সালাউদ্দিনের তেজ করুম, ওর এই বাড়িতে কোনো অধিকার নাই। আব্বা, আপনি তো মাথা গরম কইরা। ছোট বৌমা, তুমি চুপ করো। আচ্ছা, যে কথা কইতাছি, আমার যে বিশেষ কি আছে সবাইকে বন্ধ করে দিয়া আমি সামনের বার পাঠিয়ে আসবো। আমি যান একটু বড় তাজন দিবে নামাজে যাওয়ার সময়। ভাইসা, একটু করে না যাই না চলে গেল একটু দাঁড়ান। ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে এমন এক নাটকীয় ঘটনা দেখতে চলেছেন যেখানে একদিকে সালাউদ্দিনের জীবনের নতুন মোড়, অন্যদিকে অনিক, মেঘলা আর বৃষ্টির সম্পর্কের টানাপড়েন আরও ভয়ঙ্কর রূপ নেয়। গল্পের শুরুতেই দেখা যায় সালাউদ্দিনকে নিয়ে পুরো গ্রামে নানা আলোচনা চলছে। মেম্বার মোবারক সালাউদ্দিনকে নিজের অবৈধ ব্যবসার কাজে ব্যবহার করতে চাইলেও সরলমনা সালাউদ্দিন বুঝতে পারে যে কাজটি ঠিক নয়। যখন সে জানতে পারে বিদেশি কাশির ওষুধ আসলে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে, তখন তার বিবেক তাকে বাধা দেয়। কিন্তু মোবারক মেম্বার চতুরতার সাথে তাকে বোঝানোর চেষ্টা করে যে এতে কোনো পাপ নেই। অন্যদিকে মেম্বার আবার গোপনে সালাউদ্দিনকে ফাঁসানোর জন্য ভিডিও করিয়ে রাখে, যাতে প্রয়োজন হলে সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে পারে। এদিকে ঢালি বাড়িতে নতুন ঝামেলা শুরু হয়। সালাউদ্দিনের পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়ার আয়োজন প্রায় সম্পন্ন। শাহানা আর জহির আগেভাগেই নিজেদের জিনিসপত্র এনে রাখতে শুরু করে, যেন বাড়ির মালিক তারাই। বড় ভাই ও ভাবির সামনে প্রকাশ্যেই অপমানজনক আচরণ করা হয়, কিন্তু সালাউদ্দিন সব কিছু নীরবে সহ্য করে, কারণ সে বিশ্বাস করে আল্লাহ একদিন তার জন্য ভালো কিছু রেখেছেন। অন্যদিকে গ্রামের আরেক প্রান্তে নান্নু মিয়া আর জহির গোপনে সালাউদ্দিনের দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করতে থাকে। তারা ভাবে সালাউদ্দিনকে নতুন সংসারে জড়িয়ে দিলে সে আর নিজের অধিকার বা সম্পত্তির কথা ভাববে না। মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে তারা বিয়ের কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলে, কিন্তু কেউ বুঝতে পারে না ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছে। এদিকে অনিকের জীবনে ঝড় আরও তীব্র হতে থাকে। মেঘলার প্রতি তার সহানুভূতি আর দায়িত্ববোধ বৃষ্টির মনে ভয়ঙ্কর সন্দেহের জন্ম দেয়। ঝড় বৃষ্টির রাতে অনেক মেঘলার বাড়িতে থেকে যায়। মেঘলা বহুদিন পর নিজের ভালোবাসার মানুষকে কাছে পেয়ে পুরনো স্মৃতিগুলো মনে করে। সে অনিককে খাইয়ে দিতে চায়, আগের দিনের সুখের মুহূর্তগুলোর কথা মনে করিয়ে দেয়, কিন্তু অনিকের মন এখনও অতীতের বিশ্বাসঘাতকতার ক্ষত ভুলতে পারেনি। অন্যদিকে বৃষ্টি যখন জানতে পারে অনিক মেঘলার বাড়িতে রাত কাটাচ্ছে, তখন সে ভেঙে পড়ে, কান্নায় ভেঙে পড়ে নিজের বাবার সামনে। তার ভয় ধীরে ধীরে অনিক তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সন্তান না হওয়ার কষ্ট তাকে আরও অসহায় করে তোলে। সে মনে করতে থাকে হয়তো এই কারণেই অনিক তাকে আর আগের মতো ভালোবাসে না। বৃষ্টির বাবা তাকে সান্ত্বনা করার চেষ্টা করলেও সে কিছুতেই শান্ত হতে পারে না। পরদিন সকালে বৃষ্টি নিজেই ছুটে যায় মেঘলার বাড়িতে। সেখানে গিয়ে শুরু হয় তুমুল ঝগড়া। মেঘলা দাবি করে সে অনিকের প্রথম স্ত্রী এবং এখনও তাদের ডিভোর্স হয়নি, তাই অনিকের উপর তারও অধিকার আছে। অন্যদিকে বৃষ্টি স্পষ্ট জানিয়ে দেয় সে অনিককে এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি নয়। দুই নারীর এই তীব্র সংঘাতের মাঝখানে পড়ে যায় অনিক। এরপর গল্প মোড় নেয় শালিমা বিল্ডার্সের রহস্যের দিকে। অনেক বিশ্বাস করতে শুরু করে মেঘলাই আসল শালিমা, আর রাতুল ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। সে প্রতিজ্ঞা করে সত্য প্রকাশ করবেই। মেঘলা যদিও এসব নিয়ে আর ভাবতে চায় না, কিন্তু অনেক তাকে বোঝায় যে অন্যায়ের বিচার হওয়া প্রয়োজন। অন্যদিকে অফিসে রাতুল ও নতুন ক্ষমতাধর কর্তৃপক্ষ কর্মচারীদের উপর অত্যাচার শুরু করে। সবাইকে বাধ্য করা হয় স্যালুট দিতে। পুরনো বিশ্বস্ত কর্মচারীদের অপমান করা হয়। যারা প্রতিবাদ করে তাদের চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই ঘটনা দেখে বোঝা যায় ক্ষমতা ভুল মানুষের হাতে গেলে প্রতিষ্ঠান কিভাবে ধ্বংসের পথে চলে যায়। এদিকে সালাউদ্দিনের জীবনেও নতুন আশার আলো দেখতে শুরু করে। মোবারক মেম্বার তাকে নিজের পুরনো বাড়িতে থাকার অনুমতি দেয়। সেই বাড়ি দেখে সালাউদ্দিন আবেগে কেঁদে পড়ে, কারণ দীর্ঘদিনের অপমান আর কষ্টের পর অবশেষে সে মাথা গোজার একটি জায়গা পেতে যাচ্ছে। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং মনে মনে নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু মোবারক মেম্বারের আসল উদ্দেশ্য এখনও রহস্যে ঢাকা।
সে কি সত্যিই সালাউদ্দিনের উপকার করতে চায়, নাকি এর পেছনেও কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে? একই সময় অনিক কি সত্যিই প্রমাণ করতে পারবে যে মেঘলাই শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক, আর বৃষ্টি কি নিজের ভালোবাসার মানুষকে ধরে রাখতে পারবে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বে। গল্প যত এগোচ্ছে ততই রহস্য, আবেগ আর প্রতিশোধের আগুন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। পরের পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।